হাতে বেল্ট দাঁড় করিয়ে রাখা টায়ারের উপর হরদম পেটিয়ে যাচ্ছেন নাইম হাসান ও মুশফিক। দূর থেকে দেখে বোঝার সাধ্য কমই কেন তারা এমনটা করছেন। তবে সামগ্রিক দিক হিসেব করে ঠাহর করা গেল এখানে মুশফিক এবং নাইম দুজনেই নিজেদের বিশেষ এক অনুশীলন করছেন। খেয়াল করলে দেখবেন বিহাইন্ড দ্য বডি থেকে বেল্ট নিয়ে আসছেন নাইম, আর মুশফিক কিছুটা অ্যারো অ্যাঙ্গেলে। নাইমের মতো ইন জেনারেল না, এর পেছনের কারণ হিসেবে একটা ব্যাপার সামনে চলে আসে, আর সেটি হলো মুশফিক ফিল্ডিংয়ের সময় বল থ্রো করার সময় হ্যান্ড পজিশন কিছুটা অবলিক থাকে, যার কারণে তার পিঠের পেশিতে টান পড়ার সম্ভাবনা কম থাকে এবং এভাবে থ্রো করেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ কারণে মুশফিককে দেখা গেল কিছুটা অবলিক ওয়েতে বেল্ট দিয়ে আঘাত করছেন টায়ারে। তবে এই টায়ারে আঘাত করেই বা ফায়দা কি হতে পারে নাইম মুর্শিদের? উত্তরটা খুবই সোজা। ফিল্ডিংয়ের সময় রাইট টাইমে বল থ্রো করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক সময় থ্রো করার জন্য রিফ্লেকশন হওয়াটাও জরুরি। এর জন্য অনুশীলনই একমাত্র পন্থা, ঠিক সময়ে বল গ্রাব করার পাশাপাশি থ্রো করা। এই দুটো কাজ যাতে ভালোভাবে করা যায় সেজন্যই মুশফিক বেল্ট দিয়ে আঘাত করছেন টায়ারে, অভ্যাস করে তুলছেন বল থ্রো করার। বাংলাদেশ টিম বর্তমানে মার্কিন মুল্লুকে আছে। এই সময়টা স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের অলস সময় কাটানোর থেকে টাচে থাকা ভালো। এজন্যই বাংলা টাইগার্স ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে তরুণদের সাথে ছিলেন অভিজ্ঞ মুশফিক। ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি করেছেন ডাইভিং অনুশীলন। কতটা চটজলদি বল তালুবন্দি করা যায় এবং সেটি হাতের মধ্যে রেখে নিরাপদ অবস্থানে নেওয়া যায়, সেই অনুশীলনটাই করছিলেন মুশফিক। বয়স ক্যালেন্ডারে ৩৭ পার করে ফেলেছেন, এখনও ফিটনেসে যেন তরুণদের থেকেও এগিয়ে। ফিল্ডিংয়ে ফাম্বল না করা, রিফ্লেকশনেও দারুণ ধারাবাহিকতা বজায় রাখছেন মুশফিক। অফ ফর্মে যাওয়ার আগেই যেন তার প্রতিকার খুঁজে বের করার মন্ত্রটাও বেশ ভালো জানেন মুশি। বয়স হয়ে গেছে, ফিটনেস পড়ে গেছে, এমন সব কথা তিনি কখনোই শুনতে চান না। তাই তো মাঠের বাইরের সময়টা নিজের ফিটনেসের দিকে একটু বেশি খেয়াল রাখতে হচ্ছে মিস্টার ডিপেন্ডেবলকে। টি-20 থেকে অবসর নিয়েছেন, টেস্ট থেকে গ্লাভ জোড়া তুলে রেখেছেন, পূর্ণ দায়িত্ব পালন করছেন শুধু ওয়ানডেতে। সাদা বলের লঙ্গার ফরম্যাটে মুশি এখনও দারুণ। দেশের হয়ে নিবেদনে নিজেকে সবার আগেই দেখতে চাইবেন। অনেক ক্ষেত্রে তেমনটা হয়েছেও। বয়স আর চেষ্টার কাছে হার মানেননি মুশি, খেলে গেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে। এই মুশফিককে মনে রাখবে বাংলাদেশ। আবু নাইম, স্পোর্টস টাইমস। শনিবার জ্ঞানদাসের আগে তার শনিবার মাঝে মাঝে করিলাম কালকে করলাম বালি তো আপনি পান নাই পাইছেন